আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আলু দিয়ে করল্লা ভাজি করব। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম করল্লা এবং আলু এবং সরিষার তেলও দিয়ে দিয়েছি। আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু গুঁড়ো হলুদ, দিলাম। এবারে সামান্য একটু আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। আমি এবারে দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এবারে দিয়ে দিব পেঁয়াজ কাটানো। ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি পানি দিব না, পানি ছাড়াই এই করল্লাটা আর আলু আমি ভাজি করে নেব। বেশি নাড়াচাড়া করবো না, একবারেই নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে লবণ এবং সবকিছু মশলায় যা দিলাম পাঁচফোড়ন হলুদ গুঁড়ো যেন সবকিছু একসঙ্গে ভাজিতে হয়ে যায়। এই জন্য আমি একবারই নাড়াচাড়া করে দিচ্ছি। আর বেশি ঘন ঘন নাড়া দিলে করল্লা তিতা লাগে। আমি নাড়া দিয়ে দিলাম ভালো করে। এবার আমি হালকা চুলার আঁচে ঢেকে দিয়ে আমি করল্লা ভাজি করে নেব। এবার আমি ঢেকে দিব। আপুরা, আমি করল্লা আরেকবার নাড়া দিব। প্রথমে একবার নাড়া দিচ্ছি যখন আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন। তো এবার আমি আরেকবার নাড়া দিব। বেশি নাড়া দিলে তো করলা তিতা হয়, এই জন্য আমি করলা একবারই না। দেখেন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি এক ফোঁটাও পানি দেইনি, পানি ছাড়াই করলাটা ভাজি করেছি। আর আমি করলা তিতা উঠাইনি। আপনারা কখনো করলা তিতা উঠাবেন না। করলা তিতা উঠালে করলার যে একটা পুষ্টিগুণ বা একটা ভিটামিন, মানে এর যে একটা আসল মজা, এটাই বের হয়ে যায়। এই জন্য করলা লবণ দিয়ে কখনোই তিতা উঠাবেন না। আপনারা লাড়া দিবেন না, খুব হালকা আছে, মানে চুলার আছে, পানি ছাড়াই আমি যেইভাবে রান্না করেছি। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা এইভাবে রান্না করে খান, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। করলা কখনোই তিতা উঠাবেন না, তাহলে করলার যে একটা ভিটামিন বা করলার যে একটা স্বাদ, এটা থাকে না। আর করলা লবণ দিয়ে যদি চিপে ফেলে দেন, তাহলে খাওয়া লাভ কি? না খাওয়াটাই ভালো। কারণ এই করলার একটা যে এর মধ্যে যে একটা ধরেন আয়রন বা যাই বলেন ডাক্তাররা যেটা বলে, সেটাই যদি আমরা না পাই তাহলে খেয়ে লাভ কি? এই জন্য আপনারা যদি আলু নাও দেন,
তবুও আমার মতোই এইভাবে আমি যেভাবে রান্না করলাম একদম হালকা চুলার আঁচ দিবেন, আর পানি এক ফোঁটাও দিবেন না, একবারে সবকিছু মাখিয়ে চাকিয়ে দিয়ে ঢেকে রান্না করবেন। তাহলে দেখবেন আল্লাহর রহমতে রান্নাটা খুব সুন্দর হবে এবং তিতাও লাগবে না। তো আমি আরেকটু পরে নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম করল্লা ভাজি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।